ব্যাচেলর অফ এগ্রিকালচারাল এডুকেশন প্রোগ্রামের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের পাঠ শুরু করছি। আজ আমরা সিড পিউরিটি টেস্ট অর্থাৎ বীজের বিশুদ্ধতা পরীক্ষা নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ফসল উৎপাদনের জন্য বীজ হলো একটি মৌলিক উপকরণ। কারণ বীজ কেবল ফসলের ফলনই বৃদ্ধি করে না, ফসলের মান উন্নয়ন, কীটপতঙ্গ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, ভালো বাজার প্রাপ্তি এবং একটা নির্দিষ্ট ভূপ্রাকৃতিক অবস্থায় জন্মানোর উপযোগিতা ইত্যাদি গুণাবলী নিয়ন্ত্রণ করে থাকে। আমাদের দেশের মাটি ও আবহাওয়া ফসল জন্মানোর অনুকূল হওয়া সত্ত্বেও এখানে প্রধান প্রধান খাদ্যশস্য যেমন ধান, গম, আলু, মিষ্টি আলু, তৈলবীজ ও ডালবীজ ফসলের ফলন অন্যান্য দেশের তুলনায় কম। এর অন্যতম কারণ হলো ভালো এবং মানসম্পন্ন বীজের অপ্রতুলতা এবং কৃষিতে আধুনিক প্রযুক্তির অভাব। হেক্টর প্রতি ফলন বৃদ্ধি এবং চাহিদা মোতাবেক উৎপাদন পাওয়ার জন্য ভালো বা মানসম্পন্ন বীজের ব্যবহার অবশ্যই নিশ্চিত করতে হবে এবং ভালো বা মানসম্পন্ন বীজ অবশ্যই পরিষ্কার হতে হবে, অর্থাৎ এর মধ্যে ধুলোবালি, ময়লা আবর্জনা বা আগাছার বীজ অথবা অন্য কোনো ফসলের বীজ কাঙ্ক্ষিত মাত্রার বেশি থাকবে না। তাই বীজের বিশুদ্ধতার উপর বীজের মান অনেকাংশে নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের আলোচনা থেকে আপনারা এক, যে বীজের বিশুদ্ধতা পরীক্ষা কি তা বলতে ও লিখতে পারবেন। দুই, বীজের বিশুদ্ধতা পরীক্ষা কিভাবে করা হয় তা আয়ত্ত করতে পারবেন। তিন, বীজের বিশুদ্ধতা পরীক্ষা করতে গেলে কি কি যন্ত্রপাতির প্রয়োজন হয় তার একটি তালিকা তৈরি করতে পারবেন। সাধারণত ভিত্তি বীজ, প্রজনন বীজ এবং প্রত্যায়িত বীজের ক্ষেত্রে বীজের বিশুদ্ধতা পরীক্ষা করা হয়। আজ আমরা গমের প্রত্যায়িত বীজ নিয়ে আলোচনা করব। প্রথমে আসি যে বীজের বিশুদ্ধতা পরীক্ষা কি। কোনো একটি বীজ নমুনায় ওজন ভিত্তিতে মূল শস্য বীজ বা বিশুদ্ধ বীজ শতকরা কত অংশ রয়েছে তা নির্ধারণ করার প্রক্রিয়াই হলো বীজের বিশুদ্ধতা পরীক্ষা। ইন্টারন্যাশনাল সিড টেস্টিং অ্যাসোসিয়েশনের মতে কোনো একটি বীজ নমুনায় প্রধানত 4টি অংশ থাকে। অংশগুলো হলো: এক, বিশুদ্ধ বীজ অর্থাৎ পিওর সিড। দুই, অন্য ফসলের বীজ অর্থাৎ আদার ক্রপ সিড। তিন হলো আগাছা বীজ অর্থাৎ উইড সিড। চার হলো জড় পদার্থ বা ইনার্ট ম্যাটার। অর্থাৎ এই 4টি অংশের মধ্যে মূল শস্য বীজের শতকরা হার কত রয়েছে তা বের করাই হলো বীজের বিশুদ্ধতা পরীক্ষা। পরীক্ষাগারে কিভাবে বীজের বিশুদ্ধতা পরীক্ষা করা হয় আমরা এখন তা দেখব। বীজের বিশুদ্ধতা পরীক্ষার জন্য গবেষণাগারে কিছু যন্ত্রপাতি এবং 2 ধরনের স্যাম্পল বীজ প্রয়োজন পড়ে। এক ধরনের স্যাম্পল বীজকে সাবমিটেড স্যাম্পল এবং আরেক ধরনের স্যাম্পল বীজকে ওয়ার্কিং স্যাম্পল বলা হয়। সাধারণত কৃষক মাঠ থেকে অথবা বীজ উৎপাদনকারী সংস্থা মাঠ থেকে যে বীজের স্যাম্পল পাঠায় তাকে সাবমিটেড স্যাম্পল বলা হয় এবং ওই সাবমিটেড স্যাম্পল থেকে আমরা ল্যাবরেটরিতে যে বিশুদ্ধতা পরীক্ষার জন্য যে স্যাম্পলটা তৈরি করে নিই সেটাকে ওয়ার্কিং স্যাম্পল বলা হয়। এই ওয়ার্কিং স্যাম্পল এবং সাবমিটেড স্যাম্পলের পরিমাণ বিভিন্ন
বীজের জন্য বা বিভিন্ন শস্যের জন্য বিভিন্ন রকম বা আলাদা আলাদা পরিমাণ হতে হবে আর কি। যেমন ধানের বেলা সাবমিটেড স্যাম্পল 400 গ্রাম নেওয়া হয়, সেখান থেকে বিশুদ্ধতা পরীক্ষার জন্য 40 গ্রাম স্যাম্পল ওয়ার্কিং স্যাম্পল হিসেবে আমরা তৈরি করে নিই। গমের বেলা 1000 গ্রাম সাবমিটেড স্যাম্পল নেওয়া হয় এবং সেখান থেকে 120 গ্রাম ওয়ার্কিং স্যাম্পল তৈরি করে নেওয়া হয়। পাটের বেলা 150 গ্রাম সাবমিটেড স্যাম্পল তৈরি করে নেওয়া হয়, সাবমিটেড স্যাম্পল নেওয়া হয় এবং সেখান থেকে মাত্র 15 গ্রাম ওয়ার্কিং স্যাম্পল তৈরি করা হয়। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে সাধারণত ওয়ার্কিং স্যাম্পলটা বা সাবমিটেড স্যাম্পলটা ওয়ার্কিং স্যাম্পলের চেয়ে 10 গুণ বেশি হয়। তবে কোনো সময়ের জন্যই সাবমিটেড স্যাম্পল 1 কেজির বেশি হবে না। একটা জিনিস মনে রাখতে হবে আমাদেরকে যে বীজের বিশুদ্ধতা পরীক্ষার জন্য স্যাম্পল খুবই গুরুত্বপূর্ণ বিষয়। স্যাম্পলটাকে ঠিক সঠিকভাবে তৈরি করে নিতে হবে এবং সেই স্যাম্পল দিয়ে আমাদেরকে বিশুদ্ধতা পরীক্ষাটা করতে হবে। তাহলে আসুন আমরা গবেষণাগারে কিভাবে গম বীজ বা বীজ বিশুদ্ধতা পরীক্ষা করে থাকি তা আমি পর্যায়ক্রমে আপনাদেরকে দেখিয়ে যাব। এর সাথে যে সকল যন্ত্রপাতি জড়িত সেগুলো পর্যায়ক্রমে আমি একে একে বলে যাব এবং কিভাবে আমরা এই মেশিনগুলো ব্যবহার করে থাকি সেগুলো আমি বলে যাব। প্রথমেই এখানে 1 কেজি সাবমিটেড স্যাম্পল আছে গম বীজ, যেটা থেকে আমি আমার ওয়ার্কিং স্যাম্পল তৈরি করে নেব। প্রথমে আমি ঢেলে দুভাগ করব, তারপরে আবার সেই হাফকে ভেঙে আবারও দুভাগ করব এবং 4th টাইমে গিয়ে আমি আমার ওয়ার্কিং স্যাম্পল পেয়ে যাব। তাহলে প্রথমে আমি দিচ্ছি মেশিনে। যে মেশিনটাতে আমি ঢাললাম একে আমরা গ্যামেট ডিভাইডার বলে থাকি। তাহলে আমি পেলাম এখানে 500 গ্রাম গম বীজ। এটাকে আমি আবারও ভাগ করব। এখানে 250 গ্রাম আছে, যাকে আমি আবারও ভাগ করব। গ্যামেট ডিভাইডারের মাধ্যমে আমি যে 125 গ্রাম ওয়ার্কিং স্যাম্পল পেলাম, সেখান থেকে 120 গ্রাম বীজ রেখে 5 গ্রাম আমি সরিয়ে নেব। যেহেতু গম বীজের ক্ষেত্রে 120 গ্রামই হলো ওয়ার্কিং স্যাম্পল, আমি নিক্তির মধ্যে দিয়ে এখন 5 গ্রাম সিড সরিয়ে নিচ্ছি। আমার এখানে এখন আছে 120 গ্রাম গম বীজ। এটাকে আমি পিউরিটি বোর্ডে ছড়িয়ে দেব। তারপর এই বীজগুলোকে আমি 4টা অংশে ভাগ করে নেব। সেই ক্ষেত্রে আমি ব্যবহার করব ম্যাগনিফাইং গ্লাস উইথ লাইট। ছড়ানো বীজকে আমি 4টা ভাগে ভাগ করলাম। এই 4টা ভাগের মধ্যে আছে পিওর সিড, ইনার্ট ম্যাটার, অন্যান্য ফসলের বীজ, আগাছা বীজ। এখন পিওর সিড বা বিশুদ্ধ বীজে যা যা থাকবে তা হলো সম্পূর্ণ অক্ষত বীজ, ভাঙা হলেও সে অংশে 50%-এর বেশি আছে ভ্রূণ থাকুক বা না থাকুক, ফাটল ধরা ঈষৎ কীটাক্রান্ত বীজ, আংশিকভাবে পূর্ণ বীজ। এরপর জড় পদার্থ, এই অংশে থাকবে ধুলাবালি, সকল ধরনের ভাঙা বীজের অর্ধেকের চেয়ে ছোট অংশ, সকল ধরনের অপুষ্ট বা চিটা বীজ, আগাছা ও ফসলের
অবশিষ্টাংশ, কাঁকড়, নুড়ি, ইট, মাটির কণা ইত্যাদি, পোকার ডিম বা কোনো অংশবিশেষ শনাক্ত করা যায় না এমন সকল দ্রব্যবিশেষ, রোগ জীবাণুর অংশবিশেষ। অন্যান্য ফসলের বীজে থাকবে বিবেচ্য ফসলের অন্য প্রজাতির পুষ্ট বীজ, আংশিক ও অর্ধেকের বেশি সহ ভাঙা বীজ। আগাছা, এই অংশে থাকবে পুষ্ট বীজ, অর্ধপুষ্ট বীজ, ভাঙা হলেও অর্ধেকের বেশি আছে এমন বীজ। এরপরে এই অংশগুলোকে আমি বিভিন্ন পেট্রি ডিশে নিয়ে নেব। আমরা যে 4টি অংশ পেলাম, সেই 4টি অংশকে আমরা আলাদা করে এখন নিক্তির সাহায্যে মেপে নেব। এখানে প্রথমেই আমি মাপব পিওর সিড, দেখব এখানে কত গ্রাম আছে। বা এই পিওর সিড 120 গ্রাম থেকে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি 117 গ্রাম আমরা পিওর সিড পেলাম। অন্যান্য ফসলের বীজ 0.75 গ্রাম আছে। আগাছা বীজ এখানে আছে 0.25 গ্রাম। ইনার্ট ম্যাটার বা জড় পদার্থ এখানে আছে 2 গ্রাম। এখন যে ওজনটুকু আমরা পেলাম, সমস্ত ওজনগুলোকে ইকুয়েশনে ফেলে আমরা এটার পার্সেন্টেজ বা শতকরা হার বের করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা এতক্ষণ পরীক্ষাগারে কিভাবে বীজের পিউরিটি টেস্ট করা হয় তা দেখলেন। আমি এখন বীজের পিউরিটির টেস্ট কিভাবে নির্ণয় করা হয় তা বলবো। আপনারা জেনেছেন যে প্রথমে ওয়ার্কিং স্যাম্পল নেওয়া হয়েছিল 120 গ্রাম। এই 20 গ্রাম স্যাম্পলকে 4টি অংশে বিভক্ত করা হয়েছিল, যার মধ্যে প্রথমে ছিল মূল শস্য বীজ, যার ওজন ছিল 117 গ্রাম। এটাকে যদি আমরা W1 দ্বারা নির্দেশ করি। অন্য ফসলের বীজ, যার ওজন ছিল 0.75 গ্রাম, এটাকে যদি আমরা W2 দ্বারা নির্দেশ করি। আগাছার বীজ, যার ওজন হয়েছে 0.25 গ্রাম, এটাকে যদি আমরা W3 দ্বারা নির্দেশ করি। এবং জড় পদার্থ, যার ওজন 2 গ্রাম, এটাকে যদি আমরা W4 দ্বারা নির্দেশ করি, তাহলে প্রতিটি অংশের শতকরা হার দাঁড়ায় এরকম। বিশুদ্ধ বীজের শতকরা হার সমান W1 × 100 ডিভাইডেড বাই W। এখানে W হলো এই 4টি অংশের ওজনের সমষ্টি। এখানে W1 এবং Wর মান বসালে মানটি দাঁড়ায় 97.5%। অনুরূপভাবে অন্য ফসলের বীজ সমান W2 × 100 ডিভাইডেড বাই W, মান বসালে ফলটি দাঁড়ায় 0.63%। আগাছার বীজের শতকরা হার সমান W3 × 100 ডিভাইডেড বাই W সমান 0.20%। এবং জড় পদার্থের শতকরা হার সমান W4 × 100 ডিভাইডেড বাই W সমান দাঁড়ায় 1.67%। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজকের এই আলোচনা থেকে, আজকের এই পরীক্ষা থেকে আমরা দেখলাম যে এই যে 120 গ্রাম আমরা গম বীজ নিলাম, এই বীজের বিশুদ্ধতা হলো
97.5%। এখানে একটি কথা অবশ্যই উল্লেখ না করে পারছি না, সেটা হলো যে আমরা যে ওয়ার্কিং স্যাম্পল নিয়ে কাজ শুরু করেছিলাম, এই ওয়ার্কিং স্যাম্পলকে আমি প্রথমে বলেছিলাম এটাকে জি দ্বারা নির্দেশ করেছি। এই জি এবং ডব্লিউ অর্থাৎ পরীক্ষার পর যে আমরা 4টি অংশে বিভক্ত করেছিলাম, এই 4টি অংশের সমষ্টি ডব্লিউ এবং প্রথম জি অর্থাৎ ওয়ার্কিং স্যাম্পলের পরিমাণ, এর মধ্যে যদি 1%-এর বেশি পার্থক্য দাঁড়ায় তাহলে অবশ্যই আমাদেরকে পরীক্ষার কাজটি পুনরায় সম্পাদন করতে হবে। কিন্তু আজকের আমাদের এই পরীক্ষা দেখা যাচ্ছে যে ওয়ার্কিং স্যাম্পলের ওজন এবং 4টি অংশের যোগফল সমান, সুতরাং আমাদের পরীক্ষা সঠিক হয়েছে বলে ধরে নেওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ এ পর্যন্তই, আবারও দেখা হবে